স্কুলে মাস্টাররা বলছে যে ঠিক মতো যদি নেওয়া যায় যত্ন তাহলে নাকি কন্যা সন্তান হবে রক্ত। কিন্তু আমি এ কথা মানি না। কেন? একটা কন্যা সন্তান নিলে তাকে খরচা করে মানুষ করো, খরচা করে লেখাপড়া শেখাও, আবার অনেক টাকা খরচা করে ভালো বাড়ি দেখে তার বিয়ে দাও। তার জন্যে আমি 2 পুত্র সন্তান নিয়েছি। কেন নিয়েছি? না, তারা আমাকে রোজগার করে খাওয়াবে, আমার সেবা যত্ন করবে, শেষ বয়সে আমাকে দেখবে। আমার ছোট ছেলে, তার নাম হচ্ছে ফাটা। আমার বড় ছেলে, তার নাম হচ্ছে ফুটো। আমার ছেলেরা কেমন আপনাদের সামনে এক এক করে ডাকবো, আপনারা নিজের চোখে দেখুন আমার ছেলেদের ব্যবহার কেমন, আমার ছেলেদের চালচলন কেমন, আপনারা নিজের চোখে দেখুন। তো প্রথমেই আমার ছোট ছেলে ফাটাকে আপনাদের সামনে আমি ডাকছি। বলি, কই রে বাবা ফাটা? আরে ফাটা! খোকা বাবু যায়। আচ্ছা, লাল জামা গায়ে আর বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে চায়। খোকা বাবু যায়, লাল জামা গায়ে, বুড়ি বুড়ি ঠাকুমারা। ঘর থেকে মাঝবো না। সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছিস, কোথায় গেছিলিস? হয়তো কচি পাড়ায়। ওরে মূর্খ, পশ্চিম পাড়ায় নয়, বল পশ্চিম পাড়ায়। কোনো দা এই কদিন গান ভাই গান দিচ্ছে লাগা। হ্যাঁ, সারা রাত গান শুনছি, সকালবেলা জি শুনতে মনে থাকছে না। ওই পশ্চিম পাড়ায় কি করছিলিস? হয়তো খান্দা গোছে বিটির, হ্যাঁ, খান্দা গোছে বিটির দুল্লাচ্ছিলাম। হারাম চাদা, এটা আমাদের পাড়া গ্রাম, অনেক মেয়ে ছেলে খান্দা খুঁজতে বিটি দুধ লাগছিলিস। এই খান্দা গোছে বিটির গয়লা ঘর নয়, ওদের দুধ মেরে মেরে চাচির ব্যাস নয়। খান্দা গোছের বিটি এক কড়াই দুধ কড়াই দিয়েছে। আচ্ছা, 17 কড়াইয়ে। আচ্ছা আচ্ছা, কাঠে জালে খুব আগুন দিয়েছে, মানে জাল দিচ্ছে। আচ্ছা, আর খুন থেকে খুব লাগছে। আচ্ছা, আর দেখলা বইকে বেলায় ঝড় এলো, বৃষ্টি এলো। এবার খান্দা ঘুষে বিটি সেই কাপড়গুলা সব তারে মেলা ছিল। যদি দুল্লারা বন্ধ করে কাপড় তুলতে যায়, তাহলে ঝড়ে কাপড় তুললি পালিয়ে যাবে। আর দুল্লারা বন্ধ করলে এদিকে আগুনে দুধ পুড়িয়ে দেবে। খান্দা ঘুষে বিটি খুব বিপদে পড়ে গেছে। সেই সময় তোমার ফাটা হাজির। আমি বলছি, ভাই ফাটা, আমার কি বোন? আচ্ছা, ওই যে ভাই আমার একটু উপকার করে দে ভাই, আমার কি করতে হবে বোন? ওই যে ভাই তোমার দুটোখানি লেগে তো আমি তারে শুকনো কাপড় গোড়া তুলে ঘরে ভরি। তাই আমি খান্দা গোছের বিটি করাই দুধ লাগছিলাম, আর খান্দা গোছের বিটি শুকনো কাপড় গোলা ঘরে তুলে ঘরে ভরছিল। ও তা তুমি কি মনে করছো? কি মনে করছি? তুমি কি মনে করছো আমি সেই প্যাকেটে দুধ লাগছিলাম? বাবা না কে? হারামজাদা, আমি তোর বাবা না? বাবা না কে? তুমি বাবা না, তুমি মনে হয় 3 ফুকুলে গাব্বা। ওই জন্য গ্রামের লোকে বলে, গ্রামের লোকে বলে তোমার ছোট ছেলের মুখের ভাষা একদম ভালো নয়, তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। ছেলে যোগ্য ছেলে ফুটো ভালো। হ্যাঁ, আমি তো গ্রামের লোকে দুধ উপকার করছি। আচ্ছা, আর তোমার বড় ছেলে ফুটো কি করছে দেখো, ও তো গায়ের লোকে দুধ দিয়ে ঘোল করে ছেড়ে দিয়েছে। আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো না, আমার বড় ছেলেকে ডেকে আমি দেখবো। হ্যাঁ ডাকো। বলি, কই রে বাবা ফুটো? পাঁচবি তো তালাই গুটো। আরে ও ফুটো! হ্যালো, কে রে রিমি? কি ব্যাপার এত রাতে ফোন করছি কেন? কি বলছি, গান শুনতে যাবি? চ একটা ভগে ভাড়া করে চলে যাবো। কি তোর মা যাবে? হ্যাঁ, তোর মা বুড়িটাকে নিয়ে কি করবো? আচ্ছা, তোর মাটা মরছে না কেন বল দেখিনি? তোর মাকে দানা বেশি মেয়েছে। এই যা কে বাবা? না বাবা লয়, তোর ভাইরা ভাই। না না ছাড় না, বাবা দাঁড়িয়ে তুমি দেখতে বলছে কে বাবা? তোকে পরে করছি। কাকে পরে করছি? রিমিকে। তোকে পারবো কেন? রিমিকে পরে করে দেবো না। তুই রিমিকেও কর, বাবাকেও কর। তুই হারাম দাদা দুজনকে একসঙ্গেই কর। হ্যাঁ, পরে করছি পরে করছি। ভাই ফুটু। কি রে ফাটাও? কি
কি করে মোবাইল কিনে ফেলালি ভাই? তোর মধ্যে আমি বসে বসে খাই, আমি কাজ করছি না। এই তুই কি কাজ করছিস? 100 দিনের কাজ। আরে তুই 100 দিনে কাজ করতে যাস? হ্যাঁ তুই যদি 100 দিনে কাজ করতে গেলি হ্যাঁ। পুরে গাব্বা তো তোকে তো কোনোদিন দেখতে পাই না। আর আমজাদা যার বুদ্ধি আছে সে গাবাতে নামবে না, সে পাহাড়ে থেকেই নিয়ে নেবে। মাটি কাটা থেকে জল বন্ধ লোক বেশি দেখছি না, ওই জন্য আমি জল বয় চালিয়ে নিচ্ছি। রিং হচ্ছে। হ্যালো হ্যালো, কে ভাই? অং নাম্বার, অং নাম্বার। ওরে বাগাল, অং নাম্বার লয়, বল রং নাম্বার। কালার মোবাইল যে দিয়ে অং ঢুকে গিয়েছে। কে ফোন করছে? হ্যালো হ্যালো, কে? ভিডিও ফটা আম ছুরি, আম ছুরি। ওরে আম ছুরি লয়, হারামদা তো ইংরেজি না, বল জাম ছুরি, জাম ছুরি। আগে আম ছুরি চায়। হ্যাঁ কি বলছেন? মাটির মাপ লিখতে আসবেন? বিটু সাহেব ফোন করেছে। না 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 স্যার, এখন আসবেন না স্যার। একটু বৃষ্টি হোক, একটু বৃষ্টি হোক, পুকুর না ভরলে মাটির মাপ পুজাইতে পারবো। ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে পরে হ্যাঁ। মাপে কি করে বুঝাবি? ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটুন না। মাটি কাটলাম কখন? বিড়ির পোঙাতেই তো পার উঁচু হয়ে গেছে, মাটি কাটলাম কখন? বাবা বিটু সাহেব লয় গো। হ্যাঁ বিটু সাহেব চিনে? বিটু সাহেব একটা নাম করা লোক। আমাদের গায়ে ছিল না? হ্যাঁ কবে কবে এলো? আমাদের গায়ে ছিল না? কবে এলো? এই তো পরশুদিন বই দেখাইছিল। কি বই দেখিস বল? অঞ্জিন মল্লিকের লবান। ওরে রঞ্জিত মল্লিকের লবান লয়, তবে রঞ্জিত মল্লিকের নবাব। নবাব। বিটু সাহেব লয় গো। তাহলে কে রে? আমাদের সেই দক্ষিণ ভারতে ভিটু বলে গো। ওরে ভিডিও ভিডিও একই কথা তো বকি না। ফুটো কিরে ফাটা, মোবাইল কিনেছি, ভালোই করেছি ভাই। তোর মোবাইলটা আমাকে একবার দে। কেন কেন? আমি একটা কল করি। তুই আমার মোবাইলটা ভেজিয়ে দিবি। কল বসাইতে হয় ওই রেলের ধারে বসাগা, আমার মোবাইলে কল বসাবে। ও তা তুই কি মনে করছিস আমি সে টিউবওয়েল বসাবো নাকি? তবে কি করবি? ওরে রাস্তা ধারে মানুষ যদি দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, হ্যাঁ। বিপদে বলি মোবাইল যদি না থাকে, ফোন যদি না থাকে, বলো ভাই একবার মোবাইলটাকে দেন, আমি একটা কল করে নিই। তাকে বলো কল। ও ফোন করবে, হবে না, হবে না, মোবাইলে সিম নাই। তা মোবাইল কিনলি তো সিম কিনলি না? সিম আনবো খানা জংশন হাটে। কটা কেজি বলছে? বাবারে 40 টাকা কেজি। ওগুলা রান্না করে খাওয়াই, মোবাইলে বানাই না। ওই জন্য আমি 2 কেজি আনবো। 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে ভরি। মিথ্যা কথা বলছে। এখন রিমিকে ফোন করছিল, বিউটি সব ফোন করছে। তোর মোবাইলটা আমাকে দে। আমাদের ওই মেলা চলছে, আব্বান কাকা বিরাট মেলা দিয়েছে তো, খালাকে বলা হয় না। আমি একটা ফোন করবো, ফোনটা করবো। বাবা বাবা ফুটা, কেন্দ্রা দিয়ে কল কর। তুমি ছোট ভাই ফোটা একবার দে। তোমার মাথা খারাপ নাকি? ও পারবে না, চালা, চালা। আমি স্টুডিও লাগাবো, স্টুডিও। হ্যাঁ স্টুডিও করে স্টুডিও কি? বাবা বুঝে মোবাইল করে মোবাইল কোথা পাবি? এখন ঠল কিনে রিহার্সেল করছি, পরে মোবাইল কিনে নিব। বাবা হ্যাঁ বাবা, তুমি গ্রামে বিচার করো। হ্যাঁ বাবা, তোমার ছেলে হয়ে হ্যাঁ। ওই ফুটো হ্যাঁ। মোবাইলে খালি ঠোল দিয়ে ক্যালি দেখি ঘুরে বেড়াইছে, তাহলে তুমি বলো ওই হারামির বাচ্চাকে কি করতে হয়? বাবা তোমার সামনে ভাষাটা কি বলছে দেখো, কি ভাষাটা বলছে দেখো। কালু কত বড় সুরের বাচ্চা। তুমি কেন না বাবা, তুমি দেখো তোমার বড় ছেলে এখন এতক্ষণ নাম করছিল যে সিরের ছেলে যোগের জন্য ফুটে ভালো, তোমার বড় ছেলে তোমার তাহলে 150 টাকা আইছে, তাহলে তুমি হয়েছো না? তোমার অপমান আমি সহ্য করবো, তাহলে তুমিই বলো ওই কুত্তার বাচ্চাকে কি করতে হয়? আমি কুত্তার বাচ্চা আর আমি যাতে
সরে ও যাও বাবা। সরে যাও। আমরা আমরা দুই ভাই মারামারি করছি, তা তুমি মাটিতে পড়ে হাঁপাইছো কেন? আর রামচাদারা তোমরা দুই ভাই মারামারি করছো না মাঝখানে বাবার 12টা বাজাইছো? এই, সরে যাও। ধারা শিক্ষিত শালা লাশ তারপরে ফেলে- মুখের শালা- কথা ঠিক নাই। শালা লাশ ফেলিয়ে দেবো এখন। তুই আমাকে চিনিস না? ধারা আর শিক্ষিত ছেলে গো, আমি অশিক্ষিত, তুকু শিক্ষিত। একবার মুখে ভাষাতে তোমার সুর বাচ্চা বুঝা আর শিক্ষিত ছেলে। বাবা কে কতটা শিক্ষিত আর কে কতটা নয় হ্যাঁ। আর কেউ জানুক সে না জানুক হ্যাঁ। আমি তো জানি। হ্যাঁ, আমি খরচাকে ভয় করলাম না, হ্যাঁ। তোমাদের দুইজনকে আমি স্কুলে ভর্তি করে এলাম। তোমাদের দুজনের মধ্যে কেউ একজন তোমার স্কুল গেলে না। কি বলছো? আমি স্কুল গেলাম না? কবে? যে কদিন স্কুলে ডিম দিল সেই কদিন আমি গেলাম না। ও, পড়া করতে যাই না, ডিম মারতে গিয়ে। স্কুলে ডিমও বন্ধ, আমার স্কুলে বন্ধ, কে সব দিন বাড়ি খেতে যাবে? ও দ্বারা কিছুই হবে না। আর আমজাদা ডিম খায় স্কুল গেছি। হ্যাঁ। কই একটু ছড়া বল দিন দেখি। বাবা, আমি ছড়ার গোষ্ঠী বিজে দেবো, তুই ছড়ার গোষ্ঠী বিজে দেবো আমি। বল 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 বল। এই ছড়া শুনে না? বল বল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। আর আমজাদা ছড়া শোনো। মেয়েগুলো চান করে যখন ঘাটে, মেয়েগুলো উঠে এসে তোমার মুখে যেন মুতে। বাবা ফুটো ও নেই ছোট ভাই, চেষ্টা করলে পাইলো না, তোমাকেও তো স্কুলে ভর্তি করেছে। জীবনে স্কুল যায় না, জীবনে কবে জীবনে স্কুল যায় আমি না। স্কুল যাই না। কবে গেলি বল? বাবরে প্রত্যেক রবিবারে। চুপ! হারামজাদা, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, আর রবিবারে তোমার স্কুলটা হয়। ওই জন্য তো ফাঁকায় ফাঁকায় আমার পড়াটা ভালো হয়। কেউ থাকে না, হ্যাঁ। ওই স্কুলের কলের মাথাগুলা হ্যাঁ। ছাড়িয়ে কে বিক্রি করে। কে? আমি। ওরে হারামজাদা, মাস্টার যদি জানতে পারে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। মাস্টারটা মারবি কেন? মাস্টারটা নিয়ে যাই কই আমি বলি না। এই মাস্টার কি লিয়ে যায়? ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যাই কই আমি বলি না। ওই জন্য ওরাও বলে না, আমিও বলি না, কম্প্রোমাইজ। হ্যাঁ? হ্যাঁ, গো একটা ছড়া বলিস না দেখি। কে? গো ছড়া বলিস না। তো ছড়া তোর মতো? তুই বাপেটে মাইতে চলে আসিস, গো একটা বলিস, ছড়া বলিস না। মেয়েগুলো চান করে যখন ঘটে। লে তুই বলিস না, লে বল। আর তো ছেলে বললাম, হ্যাঁ বাবা। বললাম ও ফালতুকে পয়সাটা নষ্ট করো না, টাকাটা আমাকে দাও, সৃষ্টি কিনে খাও। বাবা কি কিনে খাই বলে? শিখছে ভর্তি হয়। ও ক্লাস 6 এ ভর্তি। হ্যাঁ তা ভালো বাবা, তা ভালো। বেশ বাবা, তুমি তো স্কুল গেছো, কয়েক ছড়া বলে শোনাও। ছড়া? হ্যাঁ। এ ছড়া কাকে বলে শোন। হ্যাঁ বল। হ্যাঁ বাবা। ছড়া? হ্যাঁ আমার ছড়া, হ্যাঁ। আমার ছড়া লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বাবা বাবা। বাহ বাবা, রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলো? হ্যাঁ? এ বাকাল, রবীন্দ্রনাথ দাড়ি কামাইলে সে না কামাইলে তাতে তোর বাপের কি চাই আছে? আমার মনে হয় বেলেটের দাম দেখে কামাই নেই। শোন ফুটো, তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে না, তুই ছড়া বলিস না। আমার ছড়ার নাম শরৎকাল, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগানো ঘরে? বাবা সামান্য ডিমের জন্য বিদ্যালয় পুড়িয়ে দেবে? দেখ বাবা, এত বড় বৈদ্য ছেলে, দেখো তুমি, দেখো। কিচ্ছু হবে না, তোমাদের দুই ভাইয়ের দ্বারাতে কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না, তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখন বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে। গান বাজনাতে এখনকার বর্তমান সরকার কত সুবিধা দিচ্ছে, শিল্পীদেরকে শিল্পী ভাতা দিচ্ছে, তারপরে আরো অনেক কিছু সুবিধা দিচ্ছে। তোমাদেরকে আমি গানের স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরে গান বাজনা হলো না। আমি গান ছিল না কি কোথা খবর রাখো, কোথা পড়ে থাকো। তুই গান শিখেছি? আমি যদি গান না ছিল, হ্যাঁ প্রথম যখন পরিবর্তন হলো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কে গাইছিল? কে গাইছিল? হাম গায়েঙ্গা, হাম গাইছি। ও যখন গাই তখন কলকাতা জাম। মান্না দে, কিশোর কুমার,
हेमंत मुखोपाध्याय वो सब बच्चा बच्चा छात्रों के गान कैसे की जाए हाँ कैसे की जाए ওই যে দাস কলকে অধীন মন্ডল গান করে দুটো খেয়েছে ওই অধীন মন্ডলকে গান কে শিখেছে হামস গঙ্গা আর ও সে না শিখলি সে সালো খাইতে পাইতো না গান শোনা সেলফি ডিস্টার্ব করবি না লে 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 লন্ডন তোকার গান গাইতে হবে না ভাই এখনো লোকের মুখে ধরেছি শালোর গানটা কলম পূজালো তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছি তাহলে লোকের কানের বহরটা ফেটে যাইতে দিদি আমি সেলফি ওরে আমি ইংরেজিতে সরলবি করলাম আমি বাংলাতে ধরবো আমি সেলফি আমি ওটা ছাড়া গান করি না জানি না বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে বাবা সে মায়ের নিয়ে একটা গান শোনাও মায়ের গান হ্যাঁ বাবা সরে যাও হ্যাঁ এই বারোটা করে গান হবে তা কাজ কেন মায়ের গান সরে যা বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হো ছোট ভাই বোন মরে যাবে ছেড়ে দে বাবা আরাম যারা মুখ দিয়ে জীবনে হলুদ বেজোই না হালা হলুদ বইতে গিয়ে কি বইতে দেবে ঠিক নাই হারাম যাদা হলুদ হলুদ বেজোই না তো সাদা বলতে পারছো না মায়ের বেলুন বলে তো বাবা বেলুন বুঝবে না তুই যে বললি বাবার বেলুন ফাটিয়ে ফেলবি আমি পারলাম না কই তুই এখানে গান করে শোনা হ্যাঁ বাবা বাবা তোমাকেও তো গানের স্কুলে ভর্তি করেছিলাম হ্যাঁ তো তুমি এখানে গান শোনাইতে পারবে বাবা গান হ্যাঁ গানেই জ্ঞান তা ঠিক বাবা ওরে তুই যদি গান শোনাতে পারিস আমি কথা দিচ্ছি তোর হাতে নোম বার করে আমি দেখি দেবো বাবা সামনে তোর হাতে বেজবে না পন্দে বেজবে তুই দেখ গা তবে গান কাকে শোন বেলুন বেলুন হ্যাঁ বাবা গান হ্যাঁ বাবা রবীন্দ্রসঙ্গীত তাই শোনাও বাবা যদি তোর ডাক শুনে কেউ না আসে বাহ তাহলে দুটো জেটির বোতল লিও রে তাহলে দেখবে মাতালের অভাব হবে না রে যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও চাতা কেউ যদি না আসে মদের বোতল নিয়ে তাহলে সঙ্গীর অভাব হবে না কিচ্ছু হবে না তোমাদের দ্বারাই কিচ্ছু হবে না আর আমি তোমাদের জন্য কোথাও 1 টাকা খরচা করতে রাজি নই এইবার আমার যেটুকু জমি আছে দুই ভাই মন দিয়ে চাষ করো আর গেল বুঝো বাঁচবে না 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 এই খতা দিয়ে চুল কেটেছি মেলা চলছে চুলে কলম করেছি আমি যদি মাঠে পেঁয়াজ কুইতে যাবো গিয়ে শুধু চাষে ধান রইতে যাবো তাহলে মেলাতে চুল কুটা কখন উঠবে বুঝা আমি মোবাইল কিনেছি বড় মোবাইল সারাদিন গান শুনবো 20 কি টাকা দে ওটা আমি নাই বাবা চাষ করবে ঠান্ডায় হ্যাঁ বাবা চাষ করে এখন কি হবে আরে চাষে অনেক ধান হবে ধানের যা দাম দিয়েছে চাষারা এখন বীজ কিনে খাবে ও বাবা চাষ করে এখন কি হবে ও বাবা চাষ করে এখন কি হবে ঋণ করিয়ে চাষা ধান লাগাইলো চাষা ঋণ করে চাষা ধান লাগাইলো চাষা আর সেই ঋণের টাকা সহ্যে সেই ঋণের টাকা সহ্যে চাষা মনে হয় কবরে চলে যাবে ও বাবা চাষ করে এখন কি হবে ও বাবা চাষ করে এখন কি হবে বাবা
চাষে আমরা নাই, চাষে আমরা নাই। আমি জানি তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। তার জন্য আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিচ্ছি। বললে আরে বাবা আমার ভাই রে। কে? বাবা আমার ভাই রে? না, তুমি বাবার সামনে ভাই। ও হ্যাঁ, তা ঠিক আছে। এইটাই বলছি, আর নারী না কি বে? তো শোনো বাবা, সেই 1 লক্ষ টাকা তোমাদের 2 ভাইকে আমি 50,000 করে ভাগ করে দিচ্ছি। তোমরা 2 ভাইয়ে মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। আরে আমার ব্যবসা দেখে নিবি। আমার কাছে রানিং ব্যবসা। তুই কি ব্যবসা করবি? আমার হয়ে যাবে ওই চুলের ব্যবসা। চুল? হ্যাঁ। অত চুল কোথা পাবি? মেয়ে ছেলে চুল ছেড়ে ব্যবসা। হ্যাঁ, বাবা 50,000 টাকা দেবে, গ্রামে গ্রামে দেবে অ্যাডভান্স, প্রত্যেক মেয়েকে 500 টাকা করে দিয়ে চলে যাবে। দিয়ে বলবো ঘুষ করে থেকে নাই বর্ধমান চল যাও, সে চুল বড় তেল এই মাথায় মাখো, চুল বড় হয়ে যাবে। 1 সপ্তাহ পর আমি বস্তা নিয়ে চলে যাবো, চুল ছেড়ে নিয়ে চলে আসবো। মাথার চুল শেষ হয়ে যাবে তখন বকলে ছেড়ে কি কত বড় বাগাল বলছে বলে বকলে। আমার ব্যবসা, আমার ব্যবসা উনি এগুলো ব্যবসায় লাভ 100% লাভ। বাবা ফুটো, তোকে বলবো করে বাবা ফুটো, বাবা এই নাও বাবা 50,000। বাবা ফাটা, এই নাও বাবা 50,000। বাবা ওকে 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 দিও না, তো হারিয়ে ফেলবে। বাবা ও তো ছোট ভাই, সমান ভাগে। আমাকে আর 20 টাকা দিলে বাইকটা। আরো 20 টাকা কি হবে বাবা? বিড়ি মিড়ি। বাবা ফুটো, তুমি বিড়ি খাও? আমি নয় গো, খদ্দেরকে দিয়ে কি বাঁচা? ও, খদ্দেরকে দিতাম না, খদ্দেরকে দিয়ে খদ্দের বাড়াবে, তা ঠিক বাবা। বাবা বাবা ফুটো, তোমরা 2 ভাইয়ে মন দিয়ে ব্যবসা করবে বাবা। ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদেরকে মানুষ করেছি বাবা। ভালো। এইবার তোমরা মন দিয়ে ব্যবসা করে সে ব্যবসার টাকা বাড়ি নিয়েছে, বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা যে আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। বাবা হ্যাঁ বাবা। টুকটুকু মারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো কপালে ঠুকে। এই আমার বিয়ে দেবে। বাবাকে বুড়ুকে বলে এমনি বলে এখানে কে বড়? মা আমাকে আতুর ঘরে কান্না কান্না বলে গেছে, ফুটো থেকে ফাটা বড়। আর এই বিয়ে দেবার সময় ফুটো বড়। এই এই না বাবা, আমি বড় না তুই বড়। আরে তুই বড়, আমি বড় না তুই বড়। বাবা জানে না, তুই জানবি নাকি? না বাবা, ঝামেলা করো, শোনো বাবা। তো বিয়ের সময় ও বড় ঝামেলা করো, শোনো না বাবা। আমি বলি, তোমরা হচ্ছে দুজনেই যমজ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ওরে আমি 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া ছাগল দেখে করে নিবি। তুই যা ছেলে ভেড়ার সঙ্গে বিয়ে হয় ভালো। আচ্ছা বাবা, হ্যাঁ ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয়, খালি বলো তো বাবা, তো মাথা মাথা কদিন কা ছোট বড়? বাবাটা তো 1.5 মিনিটে ছোট বড়। তার জন্য রে আমাদের গ্রামে সেই প্রাইমারি স্কুলে হেডমাস্টার যায় ফাড়া, তোর বাবাটা তো কালকে পলিও খেয়ে আসিস। পলিও কত বড় ভাগাল বলতে হয়। ওরে হারানো তা বলো নাই, প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, নইলে আমাদের ভারতবর্ষ কোনোদিন পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। আরে তুই এখনো পোলিও খাচ্ছিস? হ্যাঁ, বাইন পাড়ায় 40 টাকা বোতল। আরাম জাদা, ওটা পোলিও নয় রে, চুল্লু মদ। শালা বাইন কইছে দেখি রে, আমাকে বলে এইটাই খা, তাতেই পা টলমল করে খেলি গো। তাহলে ফুটো হয়েছে আমার 1 ঘন্টার বড়, আমি 1 ঘন্টার পরে হয়েছি। আমরা দুজনে যাও ছেলে, আমি যদি হিসাবে বুঝে দিতে পারি ফুটো থেকে আমি বড়, তাহলে আমার বিয়ে তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস, আমি প্রতিজ্ঞা করছি, এটা ভীষ্মের প্রতিজ্ঞা, আমি বিয়ে করবো না। টাকা ফেরত লাও। ওরে শালা বুঝা, বুঝা বুঝা। আমি বুঝে দিচ্ছি, ধরো একটা বাঁশের নল নিলাম, বাঁশের নল 2টো মার্বেল নিলাম, একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, দিলে আর একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, দিলে বাঁশের নলটা উপর করে দিলাম, দিলে তাহলে আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোলো, যে পরে ঢুকলো সে আগে বেরিয়েলো।
হারামজাদা তোর আগে থেকে আমি ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিতাম, তুমি আমার দরজা আগুলে বসেছিলে, তাহলে বড়টা আমি হচ্ছেন না। আরে কত বড় বৈদ্য দেখো, মায়ের পেটটাকে বাঁশের লল করে দিয়ে। তুই ওই রকম ভাই হবি জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। আমি যখন আগে বেরিয়েছিলাম তারপরে ইট বালি সিমেন্ট লিগে জাম করে শালো ওইখানে পৌঁছে মরতে শালো। এ বাবা শোনো বাবা, তোমরা দুই ভাই ওই সবসময় ঝামেলা লেগে থেকো না বাবা। তার থেকে শোনো, আমার একটা কথা শোনো, তোমরা আমার দুই ছেলে, দুই ছেলের মধ্যে যে ছেলে ব্যবসাতে বেশি লাভ করবে তার বিয়ে আমি আগে দেবো। তাই হবে, আমার লাভ 100%। বাবা ফাটা, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা তাকে প্রণাম করলে না? জানে না, জানে না, গুরু জ্ঞান না, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। এ বাকা, বাবার থেকে দাদা বড়? হ্যাঁ, কি করে? দেখছো না গায়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, বাবার কথা না শুনলে হবে। আর গাঁয়ের দাদাদের কথা না শুনলে পন্দে বেরিয়ে গাঁ থেকে বাইর করে দেবে, তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। ও ফুটুকে প্রণাম করো, ফুটু পা দেখো, মনে হচ্ছে মানুষে পা লাই গরুর গাড়ি লিখে, মনে হচ্ছে পা দিয়ে তেল মোবিল করে জড়িয়ে রোদ দিয়ে ছাড়ু করে আমি করে কি প্রণাম করবি না, করবি নিন্দে করবি না, আশীর্বাদ করি, খানা বেরোতে পাই তো মুড়িয়ে যায়। প্রণাম ফেরত দে। যা দিলাম নিয়ে কাটছে। ওরে তোর আগে বিয়ে করবো, তোর আগে লাগবে না পত্রিকা, যা। যা বাবা। হ্যাঁ বাবা। বাবা বলো বাবা। বাবা গো। হ্যাঁ বাবা, মেয়ে ভালো দেখো। সে বলছো না বাবা, মেয়ের মা যেন আই বড় হয়। এ বাগাল, মেয়ের মা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে শয়তান? হয় হয়, 20 তলাতে কত ধান থোড় করে থাকে জানতো না। বাবা। হ্যাঁ বাবা। বাবা বলো বাবা। লাভ করে 3 দিনে হ্যাঁ তোমার এই বাড়ি বিছিয়ে দেবো। বাড়ি দিচ্ছি, তুমি আমি থাকবো কোথা? তাই শাঁখ ভাই পরে থাকবে কেন? তাহলে বর্ধমান বাড়ি করবো। ও টাউনে? এত লাভ করবো। হ্যাঁ বাবা, ভালো হবে। তোমার কোনো চিন্তা না। হ্যাঁ বাবা। বাড়ি এসেই তোমাকে বাটি ধরিয়ে দেবো। আমি বাটি কি করবো বাবা? চৌরাস্তায় বসে থাকবো আর বলবে বাবু দেন, বাবু দেন। বাবা, তোমরা আমার যোগ্য ছেলে থাকতে আমি এই বুড়ো বয়সে ভিক্ষা করবো? হ্যাঁ, ওটা ভিক্ষা বলে, ওটা বলে বিনা পুঁজির ব্যবসা। পুঁজি লাগবে না, আর এখন 10 টাকার কম ভিক্ষাই দেবে না। তোমার কোনো চিন্তা নেই, আমার লাভ দেখে নেবা। হ্যাঁ বাবা। একবারে 100% লাভ, লাভ, 100% লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল আজ ব্যবসা করতে। আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। ঘর থেকে পালিয়ে এসেছি, বাবা শুধু বলছে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি দেখাশোনা করে বিয়ে করব না। আমি কোনো ছেলেকে ভালোবাসবো, সেই ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করব। পালিয়ে গিয়ে বিয়েটা নাকি ভালো মজা, ওই জন্য পালিয়ে যাব, পালিয়ে গিয়ে বিয়ে করব। কোনো ছেলে যদি আমার চোখের সামনে পড়ে, ভালো ছেলে দেখব, ভালো ছেলে দেখলে তাকেই আমি বিয়ে করব। সোজা রাস্তা ধরে যাব, যেখানে ভালো ছেলে পাবো তাকেই বিয়ে করব। এই রাস্তা টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিয়েছে, লাভ করবো। লাভ করি বাড়িতে গেলেই, বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। ও গো, বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়ি নেবো নেবো আলমারি, ছোট খাটো বউ নেবো সুন্দরী। বাড়ি নেবো নেবো আলমারি, ছোট খাটো বউ নেবো দেখতে সুন্দরী। আমি জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। ও গো, জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে,
আদর করে খেতে দেবে দুধ গরম করে টাকাই টাকা লাভ। সামনাই আমার নাম ফাটাক, আমাকে চিনি না, প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা। কে ঢাকা লাগি সামনে বে কেউ যা শালা, আগে তো ঢাকা মেরে পেছনে কে ঠুকুছে রে? এই, ও সব ছোট লোক কি তো জানার কথা কার বলে মেয়ে দেখলি ধাক্কা দিতে মনে হয় না? দেবো না কানে নিচে পটাস করে এক চড়। কে ঢাকা মেরেছে? তুমি ধাক্কা মেরেছো। আমি ঢাকা মেরেছি? হ্যাঁ আমি ঢাকা মেরেছি? হ্যাঁ তুমি ধাক্কা মেরেছো। বেশি মোস্তার মধ্যে লেত্তি মাথা কোন ভেঙে। ও সব ছেলে দেখছো না, একটা আইবুড়ো মেয়ে এই গদগদে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে চিৎ করে ফেলে মজাই লাগছে না? আমি গদগদি মেয়ে তুমি গদগদে না তো কি? শালা, তার জন্য যখন ঢাকা লাগাইছিল তখন নরম নরম লাগছিল। আমি মনে করছি বোধহয় চুল্লির বস্তার সঙ্গে ঢাকা লেগে গিয়েছে। অসভ্য ছেলে ওরম করে ফেলে দিলে, একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে তাকে ওরম করে চিৎ করে ফেলে দিলে তোর মজাই লাগলো না? তুমি বাচ্চা, আমি বাচ্চা না তো কি? তুমি বাচ্চা না, তুমি সেই ধানে ভেজানো চৌ বাচ্চা। ও অসভ্য ছেলে কত ও তোমাকে চেনে না, আমি লাখপতির ছেলে, তোর মতো ভিখারি করে ছেলে না। আমার সঙ্গে একটু টাচ হচ্ছে, তোর বাবার ভাগ্য ভালো। কেন? হ্যাঁ, আমার প্রতিদিন 50,000 টাকা হাত খরচা। তাই নাকি? আমার একটু টাচ হচ্ছে, তোর বাবার ভাগ্য ভালো। কত টাকা হাত খরচা? 50,000। আরে বাবা রে, এই ছেলেটার কাছে তো অনেক টাকা আছে, এই ছেলেটাকে বিয়ে করতে হবে। এই, তোমার কাছে 50,000 টাকা নিয়ে আমি কি করব? হ্যাঁ। তুমি যে আমাকে যেভাবে ফেললে, এই এতগুলো ছেলের মাঝে ওরম করে চিৎ করে ফেলে দিলে, আর কোনো ছেলে আমাকে বিয়ে করবে বলবো অসভ্য মেয়ে, ছেলেটার সাথে এতক্ষণ পড়েছিল, বিয়ে করব না। লাইন এসেছে, এদিকে ফুটু বিয়ে করলে আমার বিয়ে আর জীবনে দেবে না। খত্তার ভাইয়ে লাভ পরে ভাইকে লাভ ম্যারেজ করিলি। আমি লোকসান করছি, আমি ক্ষতিপূরণ আমি দেবো। কে দেবে? ধর 50,000 টাকা। কেউ যদি বিয়ে না করে, আমি ধাক্কা মেরে যাই, লোকসান আমি দেবো। তুমি বিয়ে করবে? হ্যাঁ। শোনো, আমাকে যা তা মেয়ে ভেবো না। আমাদের ঘরের টাকা প্রতিদিন টাকা পুরি চাকরি খাই আমরা। টাকা পুরি চাকরি খাও? হ্যাঁ, যে গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস কেন কি দরকার, টাকা পুরি চাকরি খাইছি। বিশাল ব্যাপার তো। শোনো, তোমাকে আমি বিয়ে করতে পারবো না, আর বিয়ে করতে হলে আমাকে অনেক গয়না দিতে হবে, অনেক টাকা দিতে হবে, তবে আমি তোমাকে বিয়ে করবো। যার 50,000 টাকা হাত খরচা, দুটো ঘন্টা কিনে দেবো। তাই? ঘটং 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 তো ঘাটে যাবে, কোনো মেয়ে তোর ঘন্টা দোর রাতিতে ঘাটে কেউ নামবে না। তাই? সোনার ঘন্টা, ধর টাকা। আচ্ছা কি ব্যাপার বলো তো, এক দেখাতে এতগুলো টাকা দিয়ে দিলে? है जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा, अगर मिलते इस जीवन में लेकिन जन्म तुम्हारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। আজ দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল, আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কি অবস্থায় আছে। ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন ভালো থাকে। কোনখানে গর্ত করে দিয়েছে? আচ্ছা মানুষ তো 100 দিনের মাটি আমাদের বাড়ির সামনে কেটেছে নাকি? তোমার খেজা করে খালে পড়ে যেতে। কেমন খেয়েছে? তুমি কে বললো? ওই দেখো ছেলেগুলো বলছে। কি বলছে? বলছে দেখো ছেলেটা বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি চলে, এত মদ খেতে পা দুটো ঢলছে। ছেলেগুলো বলছে হ্যাঁ। আবে আই খাই মাই পয়সা, ইওর ফাদার কি? তার মানে কি গো? তার মানে তোর মায়ের মাথা। তুই ইংরেজি বুঝিস না? কি গো? আর কত দূর তোমাদের বাড়ি? এইটা তোমাদের বাড়ি? ও এটা তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। বাড়ি চেনে না? তাহলে কলিকাতা গেলাম, সোনা গাছি, সোনার ব্যবসা করব।
তা তোর মা কি সোনা ধরিয়ে দিলে রে? এই দেখো তোমার ভাগ্য ভালো, ওই জন্য আমাকে ধরে চলে এসেছো, আর না হলে একটা বুড়ির হাত ধরে চলে আসতে হতো। তা তুমি বুড়ি লো, তুমি কি? ওরে বাবা রে, কলকাতায় আমার নাম আছে গো। কি রকম? আমাকে সবাই বলে এই হচ্ছে এক নম্বরে মাল। যা আমার গায়ে ধান চালকে মাল বলে, তারপর মেয়ে ছেলেকে মাল বলে নাকি? হাগো হাগো, আমার 50,000 টাকা দিয়েছে, তাই জন্য সারা রাস্তা কথা শোনাইতে শোনাইতে আসে। এই 50,000 টাকা আমার চকামে চলে গেল। চট্টগ্রামে গেল। আমার মা বলে সব সময় সেজে খুঁজে থাকবি, না হলে কোনো ছেলে তোকে পছন্দ করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানো তো আমি সবসময় সেজে খুঁজে বসে থাকি, আর কত ছেলে এসে লাইন ধরে বসে থাকে, একজন করে আসে, হাতে ধরে বাইরে কিনে টাকা দিয়ে চলে যায়, হাতে ধরে বাইরে কিনে টাকা দিয়ে চলে যায়। উড়ি বাবারে, দিন গেলে কত টাকা হয় গো। তা তোমার এটিএম এ কত টাকা আছে গো? কত টাকা? সামান্য 50,000 টাকা দিয়ে কত? বাবরে, লোকে খোঁচিয়ে বার করে নিয়ে যেতে দেখি। বটে বাবু। এই, এই, হাগো, কি গো? আর তোমাদের বাড়িতে কে কে আছে গো? আমার বাড়িতে 3টে চাকর আছে। 3টে চাকর? তাহলে ভালোই হবে, আমাকে কাজ করতে হবে না। না, কোনো কাজ নাই, তোমাকে জব কার্ড ধরিয়ে দেবো, গাবাই গেলেই টাকা। তোমাদের এখানে গাবাতে টাকা দেয়? হ্যাঁ, আমাদের এখানে বাবা গাবাই না গেলেও টাকা দেয়। আমাদের বাড়ির ভেতরে টাকা দেয়। হ্যাঁ, আমাদের এখানে পজিশন আলাদা জি। হাগো, ওই চাকরগুলো কিরম দেখতে গো? অনুর মতো দেখছি। চাকর আইলে বেরে বেরে। তোদের বাড়িটা কি বাড়ি রে? ওরে বাবারে, আমাদের বাড়ি নাম করা বাড়ি। কিরকম বাড়ি? সবাই নাম করে। আমাদের মোরল বাড়ি। আমাদের বাড়ি হচ্ছে বেশ্যা বাড়ি। কি বাড়ি? বেশ্যা বাড়ি। শালা অনেক বাড়ির নাম শুনেছি, মোরল বাড়ি, বামুন বাড়ি, মেয়ে বাড়ি, শেখ বাড়ি, এর বাড়ি আবার বেশ্যা বাড়ি। এই শালা হাই ফাই বাড়ির মাল পেয়ে গেছে তো। এ বাড়ি তো আমাদের এলাকাতে নাই। কাকু, কাকে? মা বাড়িতে চাকর আছে বললো যে? হ্যাঁ, ডাকবো। হ্যাঁ, বরণ করবে না? কি করবে? বরণ করবে। বরণ করবে না? বাড়িতে জায়গা পাবি না। কেন গো? রেল নদীর গাবাই থাকতে হবে। বাবার 50,000 টাকা চপাঙ্গে দিয়েছি। কাকু গো, কাকু। হ্যাঁ, বাকি না। ওই বাবা, কি গো? তুমি যে বললে আমার বাবা নেই, তাহলে ডাকছো কেন কোন বাবা বাবা করে? ওই একটা চাকরের নাম বাবা। চাকরের নাম তার বাবা হয় নাকি? হ্যাঁ, তুই জানি না, বকি না, শালা সোনা গাছির বাচ্চা। ও বাবা, বাবা, ফুটো বাড়ি এসছে বাবা। হ্যাঁ গো। আয় বাবা, ফুটো আয়, ভেতর আয়। হ্যাঁ, ডাকছে, চলো গো। তুমি ঢুকো না, আমার কি হচ্ছে ঠিক নাই। আমি ঢুকবো না কেন? হ্যাঁ, আমার মাঝে মাঝে সব ছোট্ট হয়ে যাচ্ছে ভয়ে। কি হবে দেখ রে, বাবা জমি বেচে টাকা রে। হ্যাঁ বাবা ফুটো, বাবা, বাইরে কার সঙ্গে কথা বলছিস বাবা? বাইরে কার সঙ্গে কথা বলছিস? ওই আফগান ভাই। ও আফগান ভাই কি বলছে? বলছে কি বাবা, এতদিন এলি, মেলা শেষ হয়েছে তো। আচ্ছা আচ্ছা, খবর নিচ্ছিল। তুমি লইজন না। আয় বাবা ফুটো, ভেতর আয়। বাবা যাবো কি করে, পেছনে টলি লেগে আছে। ও বুঝতে পেরেছি, নিশ্চয় ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লাভ করে বাড়ির জন্য মালপত্র কিনে নিচ্ছে। কোনো চিন্তা নেই বাবা, এ মাল সোনা গাছের মাল বাবা। কোনো চিন্তা নেই বাবা, আমি সব ভরে নেবো। তুমি লইজন না, তুমি লইজন না বেশি। আয় বাবা ভেতর আয়। আমার আয়। আমার এদিকে টুস টুস করে পড়তে লেগেছে, একবারে তারি পরা করছি। বাবা ফুটো ভেতরে আয় বাবা, কতদিন দেখি নেই আমার ছেলেকে। আরে হে রামচন্দ্র, রামচন্দ্র। বাবা, হ্যাঁ বাবা ফুটো, ও তুই মদ খাচ্ছিস বাবা? মদ লয় বাবা, আরে মদ লড় তো, ওইটা কি? অফিসার চয়েস। ওরে বাগান, অফিসাররা খায়। ওরে বাগাল, ওইটাও মদ, ওটা খারাপ জিনিস বাবা। ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। তোমাদের মাংসে কেউ পাই না বাবা, পাবে তবে তো খাবে। খারাপ জিনিস বাবা, ফেলে দাও বাবা, ওইসব জিনিস খেয়ে নাও বাবা। বাবা, বাবা বাবা গো, বলো বাবা। একটা কথা জিজ্ঞেস করছিল বাবা। হ্যাঁ বলো বাবা। তুমি লইও না, লাইনটা করতে দাও। ধপ্পি সামনে পোঁত লড়াইছে এইখানে। বলো বাবা। বাবা, হ্যাঁ বাবা। বাবা গো, হ্যাঁ বলো। ছেলে যদি কোনো অন্যায় করে, হ্যাঁ, তাহলে বাবার কর্তব্য কি বাবা? বাবা, ছেলে যদি হাজার অন্যায় করে, হ্যাঁ, বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললে বাবা? ও তুমি বুঝবো না। বাবা গো, বাবা। বাবা, বলো বাবা। আমি তাহলে তুমি কষ্ট করে আমাদেরকে মানুষ করেছো, রান্না করছো। হ্যাঁ বাবা। আর তোমাকে রান্না করতে হবে না বাবা।
রান্না করতে হবে না? আমি কলকাতায় গিয়ে হ্যাঁ। বাবা আমি বিয়ে করে দিব। কে? আমি জমি বিক্রি করে 50,000 টাকা দাম, সেই টাকা নষ্ট করে তুমি কলকাতা গিয়ে কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? না বাবা ভালো বাড়ি মেয়ে গো। কোন বাড়ির মেয়ে? কোন বাড়ি বলে কোন বাড়ি গো? বলো বেশ সবারই। বাবা বেশ বাড়ি। রামচন্দ্র, ওরে মূর্খ শয়তান, কি গো? ওরে বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি গো জানলা? তা নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো। ভালো জানবে কি করে? ওরে মূর্খ, ওরে আমাদের সমাজের প্রতিটা ভালো মানুষ বলে বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা। যারা বলে তারা অন্যায় বলে বাবা। কেন কেন? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো তাহলে বেশ্যা বাড়ির মাটি নইলে মা দুর্গার পুজো হয় না কেন? নিশ্চয়ই বাড়ি ভালো বাটে। আমি তোমার কাছে জ্ঞান বাণী শুনতে রাজি নই। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। যা কপাল, বেরো, এ মাগি কপাল খেলিয়ে রে। বেরো, ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। শুয়োর মূর্খ বেশ্যা। হাই, আই লাভ ইউ ডার্লিং। সোনা গাছির বাচ্চা, আমি প্রণাম করতে বললাম মাকে ডালিম খাইতে লেগে। কেন এই চাকরকে প্রণাম করবো কেন? চাকর তাহলে কে? ওই আমার জন্মদত্ত। বলবে তো। ওইটা আমার বাবা দেখছি না, ওইটা বাবারও চুল নাই আমারও চুল নেই। আগে বলবে তো। বেরো, বেরো, ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আমার কত আশা ছিল যে আমার বড় ছেলে ফুটো, তার একটা লক্ষ্মী মতো লাল টুকটুকে লক্ষ্মীমান মেয়ে দেখে তার বিয়ে দেবো। যে মেয়ে আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাবারে, হ্যাঁ, হরির গোষ্ঠী তো অষ্টি করে দেবে। কি বলছিস? এর ভাইয়ে প্রদীপ পাল কতদিন খোল গুটি নিয়ে পালিয়েছে। বাবাকে একটা হরিনাম শুনিয়ে দাও তো। হরিনাম সেইখানে গাইছে। এমন গান গাইবা বাবা যেন গইলে গইলে একবারে নদীতে পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে গাই। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, এই নিতাই নিতাই ছিল যার 0% বেকার জীবনটাই। ওরে জয় নিতাই। জায়গা জায়গা ছুটি ঘুরে আসাই, তোমারই কাজ লেগে আজ হয়েছে হাই ফাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিবানা তোমার প্রেমে এনেছি গোলাম। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love. যা বাড়িটা জায়গা হইল না রে। বেরো, হরিনাম বেরো, ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আসুক, আসুক, আজকে আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, ও গান হয়নি? তারপর তোমার ব্যবস্থা করছি আমি। ওগো শুনছো? হরিনাম করছে। আচ্ছা, তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে। আর তোমার ভালো বাবা কাজ দেখে দেখো। যদি ঝগড়া করে তখন তুমি কি বলবে তোমার বাবাকে? কি বলবো জানো? বলো আজকে হলো ফাটার বিয়ে, টপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। বলবো বাবা লক্ষ্মী সোনা রাখতে তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। ও বলবো বাবা লক্ষ্মী সোনা রাখতে তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। আজকে হলো ফাটার বিয়ে, টপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। প্যা 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 প্যা